এই যে এক বোকাচোদা অশিক্ষিত মূর্খ, সে বলতেছে এফআই মানিকের এই অবস্থার জন্য শাকিব খানের দায়ী। আরে ভাই, একটা সিনেমা করতে গেলে মানুষের অনেক কিছুই লাগে। এই মূর্খ কাজ পাইতেছে না, অশিক্ষিত ছেলে, হইল প্রোডাকশন ম্যানেজার। ও আর তো কোনো কিছু পাইতেছে না, এখন মরে যেতেছে কেউ চিনে। এখন শাকিব খানের নামে উল্টা বলা বলে ভাইরাল দেবো। শাকিব খানের যখন মানুষ কান্দাইছে, বৈশা থাকছে ফুলের মধ্যে, তখন কোন শালায় দেখছে? যখন কাজ ছিল না, কত মাস অপমান করছে। তার বয়স হয়ে গেছে, সে অসুস্থ হবে, এটা স্বাভাবিক। দোয়া করি সে ভালো থাক, আল্লাহ তারে ভালো রাখুক, এটা আমরা দোয়া করি। শাকিব খানের এই জন্য, আরে ভাই, একটা ছবি থেকে শাকিব খান একা চরিত্র থাকে। তখন চলচ্চিত্রে কোনো নায়ক ছিল না, ছবি করার জন্য শাকিব খানের উপরে দায়টা বেশি পড়ছে। সবাই চিন্তা করছে হল বাঁচাই দেব, ওই এক এফআই মানিক ট্রেনে তো করে থাকবো না, আরও বিভিন্ন আছে পরিচালক, তাকে ছবিগুলো হল তো বাঁচাই দিব। এটা তো শাকিব খানের দোষ না, এটা সময় এবং হল বাঁচানোর জন্য মানুষের 10টা মানুষজন কাজ করে রেখে যাবে। একটা শাকিব খান কাজ করলে একটা ছবিতে 20 জন আর্টিস্ট থাকে, আর কত মানুষ পড়াশোনায় কত কেউ কত কিছু থাকে। এক শাকিব খানের উপর তো সব চলে। শাকিব খানের ছবি করলে সবাই 2টা ডাইল ভাত খেয়ে বাঁচে। এই কারণ শাকিব খানের উপরে তো দায়িত্ব, সে ছবি করবে না, ব্যস্ত থাকবে। এক এফআই মানিক নিয়ে বয়ে থাকলে, আর এফআই মানিক, আমি আবারও বলি, আল্লাহ তাআলা সবার সুস্থ রাখে, সেই অসুস্থতায় সেই সবারই ভালো করে, এটা সুন্দর জিনিস। কারণ এইটা নিয়ে তো শাকিব খানের উল্টাপাল্টা কথা, শাকিব খানের লুক চোখ, ভাই, একটা আর্টিস্ট নিজে যে তৈরি হয়, ভিতরে অনুভূতি তৈরি হয়। হ্যাঁ, পরিচালকে তারা টাকসার দেখায় দেয়, বিয়ে করলে সেটা ভালো হয়, কিন্তু পরিচালকের নায়ক তৈরি করে, নায়ক নিজের থেকে তৈরি হয়, ভিতরের থেকে তৈরি হয়, তারা শিখাই দেয়। শাকিব খান এমন একটা মানুষ, এই শাহিন সুমনে বলছে, সে সবার ড্রেস মতো চলতো না, তার নিজের ড্রেস দিয়ে সে চলতো। নিজের ড্রেস কিন্তু নিজের ড্রেস দিয়ে সে নিজের উন্নত করছে। আর 10টা নায়কের মধ্যে সে না, যে যা মনে হয় তাই দিলেই সে পরবো, সে ওই করবো, ওই ধরনের না। সে জানতো একটা নায়ক হইতে গেলে পোশাক আশাক চেঞ্জ করতে হবে, এরকম স্টাইল করতে হবে। দেখেন নাই যে আলিজানটা নমিনেশন করতো, তার মনে যে ড্রেস দিত তারা সেই ড্রেসই পরতো। কিন্তু শাকিব খান তা না, সে বলতো হ্যাঁ টাকা দেন, আমি নিজের মতো ড্রেস কিনে নেব। এই জন্য সে আজকে শাকিব খান হয়েছে, নিজের যোগ্যতায়, নিজের স্টাইলে, নিজের ধৈর্য ধরছে এবং আল্লাহ তারা দান করছে, এর জন্য সে আজকে শাকিব খান হয়েছে। আর কোথার থেকে মূর্খ 10 বছর পরে বাইরে কাজ কাম নেয় এফআই মানিকের জন্য এই শাকিব খান দায়ী, শাকিব খানের জন্য এফআই মানিক। এই বেটা মূর্খ কোথাকার, সে অসুস্থ, সে সিনেমা নিয়ে ব্যস্ত করতেছে, সে যাবে, সে না গেলে অন্য কেউ যাবে। উপবিশ্বাস গেছে না, গেছে। একটা মানুষ অসুস্থ থাকতেই পারে, আল্লাহ তারে ভালো করুক, দোয়া করি। কিছু হইলে শাকিব খানের দোষ, কিছু হইলে এই বেটা তার কাম নাই, তখন মতো আজারে খায়নি, ভাত বেঁচে খায়নি কি বেটা। শাকিব খানের কাম নাই, শাকিব খানের আরও কাজ আছে, 4-5টা ছবি করবান, তার হ্যাঁ ব্যস্ততার মানুষ, খালি কিছু হইলে শাকিব খান, কিছু হইলে শাকিব খান। শাকিব খানের লিগে তখনও 2-4 ভাত খেয়ে, আর কোনো নায়কের ছবিতে চলে না। তখন ছবি চলে, তখন সে কেরা দেয়, কুত্তেও তো দেয় না, হলের মতো কুত্তেও যেমন তখন ছবি দেবে না। এক শাকিব খানের ছবি চলে, আর বলো যে শাকিব খানের জন্য এটা হয়েছে। এভাবে মানিক বয়স হয়ে গেছে, সে এখন তার সিনেমার মাথায় ওরকম ক্যাচ কোনো রকম স্কিপ করতে পারে না, আর সিনেমা করে না। একসময় সবাই বৃদ্ধ হয়ে যাবে, শাকিব খানের বয়স হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবো। সবাই কি চিরজীবন জুয়ান থাকে নাকি? সবারই চুল কাছাতে পাকা হয়। কিছু এলে শাকিব খান, কিছু এলে শাকিব খান, খালি শাকিব খান। শালা মূর্খরা কোথাকার, শাকিব খানের উল্টাপাল্টা কথা কস, তবে কাম কাজ নাই, ভালো হয়ে যা তোরা।